আমরা ব্রণটাকে কয়েকটা স্টেজে ভাগ করি, যেমন একটা হলো খুব বেশি ব্রণ, সিস্টিক ব্রণ বলি, নাম বললে এত বোঝা যাবে না, খুব বেশি ব্রণ, বড় বড় ব্রণ হচ্ছে তার, এটা সিরিয়াসলি হ্যান্ডেল করতে হয়, কারণ তার এটাতে স্কার, গর্ত হয়ে যেতে পারে এবং তার মানসিক একটা আঘাত হতে পারে, সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হবে। সুতরাং তার ট্রিটমেন্ট হবে অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট, যেটা আমরা আইসোট্রিটেনাইন বলি, এটা কেউ পেশেন্ট কিনতে পারবে না ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া। সেই ক্ষেত্রে আর অ্যাডভাইস তো আগেই দিলাম। আর একটা হলো না, ছোট ছোট ব্রণ, এটা হালকা মলম দিলেই চলে যায়, ট্রিটিনয়েন দেই, ক্লিন্ডামাইসিন নামে একটা অ্যান্টিবায়োটিক মলম দেই। ট্রিটিনয়েন হলো পিলিং এজেন্ট, যেন ব্রণে ওই যে মুখটা যে বন্ধ হয়ে গেছে সেটা খোলানো, ময়লায় বন্ধ হয়নি, ওয়াশ করে। এই ক্ষেত্রে কি স্যার শুধু আক্রান্ত স্থানে তা অ্যাপ্লাই করতে হবে? না, এটা আমরা এফেক্টেড এরিয়াতে, শুধু দানার উপরে না, দানার পাশে যে কালকে ব্রণ হবে সেটা তার একটা হচ্ছে। সুতরাং এরিয়াটা এফেক্টেড এরিয়াতে লাগাতে হবে। যদি আর একটু বেশি থাকে, ব্যাকটেরিয়ার পরিমাণ, ব্যাকটেরিয়াকে কিল করতে হবে, তাহলে ডক্সিসাইক্লিন দেওয়া হয়, মানে ডক্সিসাইক্লিন গ্রুপের। অ্যাকচুয়ালি দেখেন, টার্গেট থাকতে হবে তিনটা, একটা হলো ব্যাকটেরিয়া কিল করা, একটা হচ্ছে পিল করে চামড়া উঠে ওই যে মুখটা খুলে দেওয়া, আর একটা হচ্ছে সেবাম মানে তেল সেক্রেশনটাকে কমানোর চেষ্টা করা। এই কম্বিনেশন ট্রিটমেন্ট, এটা শুধু একটাকে টার্গেট করলাম তাহলে হবে না। ওই যে আমি বললাম, ক্লিন্ডামাইসিন যেটা দেওয়া হয় সেটা ব্যাকটেরিয়াকে টার্গেট করে, মুখে খেতে যদি ডক্সিসাইক্লিন দেই তাহলে ব্যাকটেরিয়াকে কিল করতে, আর ট্রিটিনয়েন যদি দেয় ওইটা স্কিন পিল করবে, মরা চামড়া উঠবে, কি ব্রণের মুখটা খুলে দিবে।